করব ওটসের চিলা। এখানে ওটস, হাফ পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা, একটা ডিম, নুন, অল্প চিনি এর মধ্যে দেওয়া রয়েছে। এবার এটা ননস্টিকে ঢেলে দেব। ওটসের চিলা সস, এখানে হাইডেন্সি বিস্কুট। রান্না হবে চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ। সেই চাল কুমড়ো কেটে রেখেছি এখানে পিস পিস করে, একদম ঝিরিঝিরি আলু ভাজার মতন করে। তারপরে এটা হলো কাঁচা কুমড়ো, কুমড়ো সেদ্ধর বাবা খায় তাই জন্য কাঁচা কুমড়ো টুকরো টুকরো করে রেখেছি। আর হবে বেগুন ভাজা, বেগুনগুলো চাক চাক করে কেটে নিয়েছি। এটা হবে শুক্তো, শুক্তের জন্য পেঁপে, কাঁচকলা, পটল আর উচ্ছে এগুলো সব সাইজ মতন পিস পিস করে কেটে নিয়েছি। এই হবে রান্নার মেনু। আর হবে মাছ। এখানে পাঁচফোড়ন সম্বাদ দিয়েছি আর সমস্ত সবজি, শুক্তো সবজি ভালো করে করেছি। পটল আছে, আলু, কাঁচকলা, উচ্ছে আর বড়িটা ভেজে তুলে নিয়েছি। এবার এটা একটু নুন দিয়ে ভালো ঢেকে দেবো। এখানে পোস্ত আর চারমগজ বেটে রেখেছি, এটা দিয়ে দেবো। চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছের তরকারি, চিংড়ি মাছ আর চাল কুমড়ো দেখতে বেশ সুন্দর হয়েছে। চলো এখন মিষ্টিকে স্কুল থেকে নিয়ে আসি, রেডি হয়ে গেছি। দেরি হয়ে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে। চলো গিয়ে মেয়েটাকে গিয়ে নিয়ে আসি। এই যাচ্ছি মিষ্টিকে স্কুল থেকে আনতে। স্কুল হয়ে গেল? স্কুল কেমন হয়েছে? পড়াশোনা করেছো? আজকে তো এক্সাম ছিল, কি পড়েছো? কি বলেছো মামা? আজকে কি বলেছো বলো? এই স্কুল থেকে আসবার পরে মিষ্টি রানীকে দই রুটি খাওয়াচ্ছি। নিজে নিজে একা একা ফোন দেখে দেখে দই রুটি খাচ্ছে। তুমি কার্টুন দেখছো? স্নান টান করে এখন দই রুটি খাচ্ছে। এই ফ্লিপকার্ট থেকে দুটো জিনিস অর্ডার করা হয়েছে, দেখি পার্সেল দুটো খুলে কি আছে। এটা কি দেখি ছিঁড়ে, এইটা এসেছে, এবার ছিঁড়ে দেখি দেখি আছে। অনেকদিন আগেই অর্ডার করেছিলাম। লিপ গ্লস আছে সম্ভবত। এই যে এইটা বেরিয়েছে লিপ গ্লস, এবার খুলে দেখি। খুলতে পারছি। এই যে এটা পিঙ্ক কালারের, নতুন নতুন আনলাম এই কোম্পানি। এটা একটা ফোনের কভার। করব আলুর বড়া। এখানে আলু সেদ্ধ, পেঁয়াজ, একটু লঙ্কার গুঁড়ো, বেসন, নুন, অল্প হলুদ দিয়ে এটাকে মেখে একটা শেপের মতন করেছি।
এই যে আলুর বড়াগুলো একটা শেপ মতন করে গোল গোল টিক্কা টাইপের করে ননস্টিকে ভাজতে দিয়েছি। এই যে কয়েকটা বড়া এখানে ভেজে তুলেছি, আর কয়েকটা এখানে রয়েছে। একটু ভেঙে ভেঙে গেছে, কিন্তু টেস্ট করে দেখেছি ভালো হয়েছে। বাইন্ডিংটা আর একটু বেসন দিতে হতো। এখানে রেখে দাও, এখানে রেখে দাও। দাঁড়াও বাবা মেরে দিচ্ছে মামা, আমি একটু বেচারা হাতে নিয়েছে। আমি পরে তোমাকে দিয়ে দেবো। এবার দাদা ভাই বসো। এই যে এই আমার জুনিয়রের কি হয়েছে আজকে, বড্ডই রাগ হয়েছে। কি ওর দাদাকে বলছে এখন খেলতে, ওর দাদারও পরীক্ষা আর বোনেরও পরীক্ষা, কিন্তু বোনের পড়া তো বোন পড়ে না, সে তার তো এবিসিডি পরীক্ষা। দৌড়চ্ছিস কেন? আর এখন সে দাদাকে ডাকছে আর রাগারাগি করছে যে না আমি করবো, খেলবো, তুমিও খেলো আমার সাথে। সারাক্ষণ দুষ্টুমি করেছে। এই ছুড়বি না। কে বলবে কালকে কি জ্বর ছিল, 103 জ্বর ছিল, আর যেই জ্বরটা কমেছে চাঙ্গা হয়ে গেছে। প্রচন্ড পরিমাণে দুষ্টুমি করে যাচ্ছে। ছড়ে না, দাদাকে কিছুতেই পড়তে দেবে না, কি করে যাচ্ছে। এই যে কালকে নিজেদের দুজনেরই পরীক্ষা, দাদার পরীক্ষা নিজেরও পরীক্ষা, কিন্তু না নিজে পড়বে না দাদাকে পড়তে দেবে। আমাকে খালি বই বন্ধ করে দিতে বলছে, দাদার হাত ধরে টানছে। আরে ওর কালকে এক্সাম, ওকেও পড়তে দে আর তুইও পড়তে বস। মিষ্টি, দাদার ঘাড়ের থেকে নামো প্লিজ। ওর এক্সাম কালকে, পড়বে। মিষ্টি নামো। নিজের পরীক্ষা নিজে পড়িস না, দাদাকেও পড়তে দিস না। কি রে আজকে বেঙ্গলি এক্সাম কেমন হয়েছে? আচ্ছা এখন কি পড়ছিস? কালকে পড়া আছে? আচ্ছা পড়। কি করছো রাত্রিবেলা জানলায়? খেলছো? রাত হয়ে গেছে, কিন্তু আমাদের এখানে স্টেশনের সামনে তো রাত্রিবেলাতেও বেশ শোরগোল থাকে। এই আঁকার স্কুলে কালকে এই আঁকাটা এঁকে এসেছে, ইন্ডিয়া গেট। স্যার এই আঁকাটা আঁকতে বলেছে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। এখন রাত 9টা মতন বাজে।